এই ঘটনার মধ্যে মারাত্মক একটা শিক্ষা আছে, আমি আপনাদের মধ্যে বলে বিদায় নেব। তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের 2 মিনিট কিছু বলবো। ওদের একটু সাইজ করার দরকার আছে না নাই? আলোচনা চলছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন ওই জান্নাতের মধ্যে জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। নবীজি জান্নাতটা পরিভ্রমণ করার পরে ওই জান্নাত থেকে বের হওয়ার পরে আস্তে করে যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামে যাবার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। আর ওই মহিলারা চিৎকার করে চেঁচামেচি করতেছে। আর মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করে বলে, ও ভাই জিবরাইল, এই সমস্ত মহিলা কারা একটু বলো তো দেখি, তোমার কাছে জানতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে আমাকে জানাইয়া দিয়ে দেওয়া হলো আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? একটু কথা বলেন না কেন, কোথায়? নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করে ডাকতে বলে, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই কে রে ভাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখানটা সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাজতেছে? তার মানে আপনি আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোরে হলো না? নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে ডাকতে বলি, ও ভাই জিবরাইল, কোন 2 প্রকার মহিলা জাহান্নামে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে, বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এই অনুষ্ঠান পূরণ বোঝেন না। জোরে। বেপরদা নারী যারা, কে রে পর্দার মিছিল করতে কি ভয় লাগে? এত জোরে মিছিল করবেন সাউন্ড যেন একেবারে মহিলাদের প্যান্ডেল পর্যন্ত চলে যায়। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা, বেপরদা নারীর স্বামী যারা। আর বাঙালি কথা কয় না রে, হাদিস আমরা ব্যাখ্যা বুঝি নাই। গভীর মনোযোগ। আমরা যখন ওয়াজ করি অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে, কিছু কিছু পুরুষ মানুষ বগল বাজায়, এটা যাক মহিলাগুলো যাই যাক, আমরা তো যাব না। অত সোজা নয়। হাদিসের ব্যাখ্যায় রাসূল বলেছেন, একটা মহিলা যদি জাহান্নামে যায়, ওই মেয়েটির কারণে কমপক্ষে আরো 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। জোরে বলেন কতজন? আরো জোরে। জোরে বলুন। এ পঞ্চগড় মুসলমান, গভীর মনোযোগ। জানি না জীবনে কোনোদিন হাদিসটা শুনেছেন কেনা, ব্যাখ্যা বোঝার চেষ্টা করবেন। এই পঞ্চগড় জেলার যদি একটা মহিলা জাহান্নামের মধ্যে চলে যায়, ওই মেয়েটি একা একা জাহান্নামে যাবে না, ওই মেয়েটির কারণে আরো 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। এর মধ্যে 1 নম্বর হলো বাবা। জোরে বলেন, 1 নম্বর কে?
যেই মেয়েটা পর্দা করে না, পর্দার বিধানটা মেনে চলে না, এই মেয়েটি পর্দা না করার কারণে ওই মেয়েটি যদি জাহান্নামে চলে যায়, ওই মেয়েটি একা জাহান্নামে যাবে না, মেয়েটির কারণে বাবাকেও জাহান্নামে যেতে। এ পঞ্চগড় মুসলমান গভীর মনোযোগ। আপনাদের পঞ্চগড় বোদা থানার ভেতরে এমনও মুরব্বী চাচা আছে, 80 বছর বয়স হয়ে গেছে, মাথার মধ্যে টুপি আর তার মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করেছে 6 বার, কিন্তু তার 2টা মেয়ে আছে, একটা হলো মাহিয়া মাহি আর একটা হলো পরিমণি। এ যুবকারা কথা কও, শরীরের মধ্যে পর্দা নাই, হেজাব নাই, গেঞ্জি পরে টি শার্ট পরে ঘোরাফেরা করে। ওর 2টা মেয়ের কারণে পুরো পঞ্চগড় জেলার যুবকদের চরিত্র শেষ। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাবার দায়িত্ব ছিল মেয়েকে পর্দা করানো, যেহেতু বাবা মেয়েকে পর্দা করেনি, ওই মেয়েটা পর্দা না করার কারণে ওই মেয়েটি যদি জাহান্নামে চলে যায়, ওই মেয়েটির কারণে এই দাড়ি টুপিওয়ালা নামাজি রোজাওয়ালা হাজি ব্যক্তিকেও জাহান্নামে যেতে। এ যখন যেতে, এরকম মুরব্বী চাচা নাই? মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, মাথার উপর ঘোমটা দিয়ে বেড়ায়, মনে হয় জিবরাইলের খালাতো ভাই। অথচ 2টা মেয়ে ছেড়ে দিয়ে রাখছে, জীবনে পর্দার কথা কয় না, স্কুল কলেজ ভার্সিটি পার্কে লেখে লেখে আর 2 মেয়ে পুরো পঞ্চগড় শেষ করে দিছে। ওই মেয়ে যদি জাহান্নামে যায়, একা যাবে না, ওই মেয়েটির কারণে আর বাবার নামাজ রোজা হজ যাকাত আপনাদের কর্ত নদীতে ভাইসে চলে যাবে। এ কথা কর না কে? যুবকরা কিন্তু অতটা খারাপ না, যুবকরা খারাপ হয় এই ভিয়া পর্দা যুবতী মেয়েদের জন্য। কেন? প্রত্যেকটা মেয়ে যদি পর্দা করে ঘরের মধ্যে থাকে, যুবকের বাপেরও ক্ষমতা নাই ওর মিস কল দেয়। কেন? ওর ফোন নম্বর পেলো কোথায়? তার মানে ও আগে নম্বর দিছে, তারপরে মিস কল, তারপরে আইডি, তারপরে লাইন, তারপরে সেটিং, তারপরে ডেটিং, তারপরে চলতেছে লিভ টুগেদার। কি যুবকেরা ঠিক আছে? তোমরা তো আমার ওয়াজ শুনতে আসনি, এসেছো আসিফ ভাইয়ের ওয়াজ শুনতে। বুঝি বুঝি চলবে চলবে, এ জোরে বলো চলবে। এই যে বাংলাদেশের একটা মারাত্মক কণ্ঠশিল্পী, নাম আমি জানি না, এই শিল্পী গত 2-3 দিন আগে বিয়ে করেছে। এই বিয়েটা নিয়ে তুমুল সমালোচনা। ওর বউ আগে কার সাথে প্রেম করতো, কার সাথে 9 বছর রিলেশন করেছে, কোথায় সাজেকে গিয়ে ঘুরেছে, যার বিয়ে তার খবর নাই, পাড়া পুষির ঘুম নাই। কথা কয় না যুবকেরা? কেন? ওর বউ আগে কার সাথে প্রেম করেছে, রিলেশন করেছে, ওটা সে বুঝবে। আজকে সবাই পাগল। এটা আজকের মাহফিলে বল আমার উদ্দেশ্য ছিল না।